এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো সকাল সকাল কি করছি, জামা কাপড় ভিজে রেখেছিলাম সকালে। আমার প্রথম ভোরবেলাতে ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তারপর সকাল ঘরের বাসি ঘরের সমস্ত কাজ সেরে তারপর কাচাকুচি নিয়ে বসে পড়েছি। কাচাকুচি করে স্নান করে তারপর ঠাকুর পুজো টুজো দেবো, যেমন কাজ থাকে। তো চলো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো। আমিও তোমাদের এগিয়ে যেতে সাপোর্ট করবো। একে অপরের সাপোর্ট ছাড়া ইউটিউবে কিছুই হবে না, সেই জন্য একে অপরকে সাপোর্ট করো, সাপোর্ট করে এগিয়ে যেতে হবে। আর পুরোনো বন্ধুরা যেমনভাবে সাপোর্ট করছো, যেমনভাবে পাশে আছো, তেমনভাবে পাশে থাকো। আমিও তোমাদের পাশে সবসময়ের জন্য থাকবো। তো চলো কাচাকুচিগুলো করে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক জামা কাপড় আজ কাচাকুচি করেছি, কাচাকুচি করবো, ভিজিয়ে রেখেছি। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা। আজ বলে দে সব বাধা বলতে চেয়েছি হয়ে মরেছি, আড়ালে তোকে কত দেখেছি। বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখেছু কথা। সব বাধা কাটি রাঙিয়ে বসন্ত বেলা। তো এখন দেখো জামা কাপড়গুলো সব কাচাকুচি করে এই যে রোদে দিয়েছি, কিন্তু আজকের একটু রোদ নেই, মেঘলা হয়ে আছে। সকাল থেকে রোদের কোনো দেখা নেই, কিন্তু জামা কাপড়গুলো কেচেছি, জানি না কি হবে, শুকোবে কিনা জানি না, তবে রোদ নেই দেখছি, মেঘলা আকাশ। তো চলো এখন যাব পুজো দেবো, পুজো দিয়ে তারপর রান্না বান্নার দিকে যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন দেখো মা ঠাকুরকে ফুল জল ধূপ সব কিছু দেওয়া হয়ে গেছে। সকালের পুজো আমার হয়ে গেল। এরপরে চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো।
এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে উনুনটা ধরিয়ে দিয়েছি। আজকের জড়া উনুনে রান্নাটা করছি। এই যে পাতা জ্বালন দিয়ে ধোঁয়াটা হচ্ছে কেমন দেখেছো। এই উনুনটা যা তৈরি করেছিলাম আর উনুনটা জ্বালা হয়নি, সেই জন্য একটু ধোঁয়া বেশি হবে। যাক চলো, এখানে আমি সব আয়োজনও করে নিয়েছি, কারণ জড়া উনুনে রান্না করতে হলে আয়োজন করে নিয়ে বসতে হয়, না হলে মানে মাথা ঘুরিয়ে যাবে, কোনটা কি করবো খুঁজে পাবো না। এখানে এই যে সব আয়োজন করে নিয়ে বসে পড়েছি। এখানে দেখো এই যে মাছ ধরেছে তোমার দাদা ভাই পুকুর থেকে। মাছে এখন মানে লবণ হলুদ দিয়ে রেখেছে, এখন মাখাইনি। তো লবণ হলুদ মাখিয়ে এই মাছটাকে রান্না করব কাঁচা টমেটো দিয়ে। এই যে দেখো কাঁচা টমেটো, আলু কেটে নিয়েছি, এইগুলো দিয়ে মুরলি মাছ দিয়ে চচ্চড়ি করবো। তার জন্য এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর এখানে দেখো এই যে আলু কুচিয়েছি, আলুগুলোকে ঝাল করবো। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলোকে এখন ঝোল করব। ঝোল আর কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি এই রান্না হবে। তো চলো, অনেক ধোঁয়া হচ্ছে, রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে কাঁচা টমেটোমের চচ্চড়ি, মুরলা মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে মাছের ঝোল রান্না হয়ে গেছে। চলো এখন স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া সারি, পরে আবার আসবো তোমাদের সামনে। সঙ্গে থেকো, দেখতে থেকো। আর বেলা রুটি ভাজছি না, আজকে এই যে রুমাল রুটি বানাচ্ছি। রুমাল রুটি আর কি বলে এগুলোকে, ঠিক আছে, অনেক অনেক কিছুই বলো তোমরা, শুনেছি। তো রুটি বানিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে তরকারি, আর ভাতও হচ্ছে। ভাতটা আমার জন্য, কারণ কালকে তো শিবরাত্রি, তো কাল সারাদিন উপোস থাকতে হবে, সেই জন্য আজকের ভাত বানিয়ে খেয়ে নিচ্ছি। অবশ্যই নিরামিষ ভাত বানিয়ে খাবো, আর কালকে পুজো দেব বাবা ভোলেনাথের। এখন বাড়িতে কেউ নেই, আজকে ছোট ছেলেকে পড়তে পাঠিয়েছি, সেই জন্য তোমাদের দাদা হয়ে গেছে আনতে। এখন অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু ওই জন্য আনতে গেছে। আর বড় ছেলেও পড়তে গেছে, কেউ আসেনি এখন, আসলে তো ঘর ভর্তি। আর এখন একাই আছি। রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, আর এগুলো বেশ নরম হয়, হালকা হয়, খেতে খুব ভালো লাগে। আর একজন লাইভে আছি, আমাদের মৌসুমী দিদি ভাই লাইভে আছি, কমেন্ট করতে হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, চলো রুটিগুলো ভেজে নিই। আর ভাতটা হয়ে গেছে, রুটিগুলো ভাজবো, তরকারিটাও হয়ে গেছে, সবজি। তো ওই রান্না বান্না শেষ, এটা হয়ে গেলে রান্না বান্না শেষ হয়ে যাবে। রান্না করে নিই, পরে আবার আসবো, সঙ্গে থাকো।